তাহলে আজকে আমরা কি দেখতেছি? টারবাইন। টারবাইন যেটা বলে সেটা। প্রথমে একটা শেপ নিচ্ছি, শেপ একটা ভাবে নিলাম, ঠিক আছে? আর একটু ছোটো করে নিলাম, নিয়ে কন্ট্রোল চেপে ধরে অথবা কপি করে আরেকটা নিয়ে আসতে পারি। আমরা কন্ট্রোল চেপে দিয়ে করি, কন্ট্রোল তারপরে শিফট ধরলে সোজা থাকবে। কেমন হয় নাই? কন্ট্রোল হয় নাই, আবার ধরো কন্ট্রোল, ছেড়ে দাও, হয়েছে। অর্থাৎ কন্ট্রোল আমি মাউস ছাড়ার পরে কন্ট্রোল চাপতে হবে, বুঝতে পারছো? মাউস ছাড়ার পরে তারপর কন্ট্রোল। এখন আমি দুইটা এভাবে নিয়েছি, এই দুইটা সমান হয়েছে। সমান যদি না মনে হয় এভাবে ধরে তুমি এখান থেকে অ্যালাইন করে দিতে পারবা, অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখন আমি একটার কালারটা কি করে দিব? নো ফিল করে দিব। আউটলাইনও নো, এটার আউটলাইনও নো। যখন যখন আমি দুটাই সিলেক্ট করবো, দেখো এখানে এটা সহ কিন্তু সিলেক্ট হয়েছে, বাট এটা আমার ইনভিজিবল অবস্থায়। এখন আমি এটার থেকেই আর কি করবো, আর কয়েকটা বের করবো। গ্রুপ বানিয়ে দিচ্ছি, গ্রুপ। ওকে, তাহলে কপি পেস্ট, আরেকটা পেস্ট করলাম। কেমন? তিনটা লাগবে তো। এখন আমি এটাকে ধরে এভাবে ঘুরে ফেলতে পারি, কেমন? এখান থেকে এদিক করে দিলাম এবং এটাকে এখানে ধরে এভাবে ঘুরে দিলাম, এটা যাবে এদিকে এবং এটা আসবে আরও নিচে এভাবে, ঠিক আছে না? দেখো এখানে কিন্তু আমার 6টা, কিন্তু ভিজিবল হচ্ছে 3টা। এটাকে একটু এদিক করি, হয়েছে? আর এটাকে একটু এদিক নিয়ে আসলাম। এখন তিনটাকে আমি গ্রুপ করে দিচ্ছি, ফরম্যাট গ্রুপ। এরপরে আমি একটা মাঝখানের গোল্লাটা নিচ্ছি, এটা নিয়ে ছোট করে একটা দিলাম, মাঝখানে বসালাম। ওকে, এখানে এখানে আমি হোয়াইট কালার বা যে কোনো একটা কালার দিতে পারি। এটা হয়, এটা দিই, এটা দিয়ে আমি নো আউটলাইন করে দিলাম। ওকে, পুরোটাকে সিলেক্ট করি, তো সিলেক্ট করে যদি আমি ঘুরাই, এই দেখো এক জায়গায় ঘুরতেছে না? আচ্ছা, এখন এটা এখানে থাকার পরে আমি এদিকে আরেকটা ওই ইয়াটা দিব, কি দিব? বাঁশ দিব, বাঁশ। হ্যাঁ, অর্থাৎ ওকে আমি একটা খুঁটি দিব, খুঁটি স্ট্যান্ড দিলাম। আমরা এটা ত্রিভুজ দিয়ে দিতে পারি, অথবা তুমি স্কোয়ার দিয়ে দিতে পারো। স্কোয়ার দিয়ে দিই, তাহলে উপরের দিকে একটু ভালো হবে। আর নয়তো আরেকটা আছে, সেটা কই? এই যে এটা নিয়ে নিই, কেমন? এটা নিয়ে নিলে এরকম আসছে। পরে আমি এটা আর একটু চেপে দিতে পারবো, একটু করে চেপে দিলাম, এইটুকু থাকলো। এটা আমি কালারটা ব্ল্যাক দিলাম, নো আউটলাইন করে দিলাম এবং সেন্ড টু ব্যাক করে দিলাম, এটা পিছনে চলে গেছে। তোমার যদি এটা সেন্টার মনে না হয়, এটাকে আমি একটু ঘুরাই দিই। আমার এই গোলটা হচ্ছে ডিমের মতো হয়ে গেছে। শিফট করে দেখাই দিই। এরপর আমি সিলেক্ট করে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে কি অ্যানিমেশন? স্পিন অ্যানিমেশন, স্পিন, এই যে, ঠিক আছে? এখন দেখো স্পিন অ্যানিমেশনটা নেওয়ার পরে গোলটা পারফেক্ট কম হয়েছে আর কি। এটা তুমি জুম করে করতে পারো, জুম করে, অথবা আমি আবার ডিলিট করে দেখাই দিই। ডিলিট করলাম, ইনসার্ট, শেপ, শিফট চেপে ধরে একটা গোল্লা নিলাম। ওকে, গোল্লাটা হচ্ছে আমার ফ্যানের নিচে একটা ইয়া থাকে না, এটা দিতে পারো। গোল ছাড়াও ঘুরাইতে পারবো তুমি, সমস্যা নেই, কিন্তু গোল্লা থাকলে এখানে একটু সুন্দর লাগবে আর কি। আমি ফিলটা সে আউটলাইনটা নো আউটলাইন দিলাম, এটা একটু করে এদিকে করে দিলাম। আর আমি এটা প্রথমে সেন্টার করে নাই, তো এই জন্য একটু এলোমেলো মনে হচ্ছে। তো আমি এটাকে বাদ দিয়ে দুটাই ধরে অ্যালাইন করে দেখি। অ্যালাইন হয়েছে, এখন সেন্টার আসছে। এরপর আমি এটাকে গ্রুপ করে দিব। এখন তুমি এটাকে নিয়ে আসো। এখন দেখো, এখন দেখতে একটু ইয়া লাগতেছে, বুঝছে? এখন এখানে আমি কোন অ্যানিমেশন দিছিলাম?
অ্যানিমেশন প্যানে গিয়ে দেখি অ্যানিমেশন তো পড়ে নাই, আবার দিচ্ছি। এই যে স্পিন, স্পিন কই এটা, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ করাতে এই গোল্লাটা সহ একটু ঘুরতেছে, তো গ্রুপ করা কিন্তু এই জিনিসটা মনে হয় নাই। এখন আমি যেটা করব, আমার কন্টিনিউয়াস এটা ঘোরার জন্য আমি এখানে ডাবল ক্লিক করে, কোথায় অ্যানিমেশন প্যানের অ্যানিমেশনে ডাবল ক্লিক করে টাইমিং থেকে আমি ডিউরেশনটা একটু করে বাড়িয়ে দিচ্ছি, 3 সেকেন্ড দিলাম, এটা উইথ প্রিভিয়াস দিলাম এবং রিপিট দিব যে আনটিল নেক্সট ক্লিক অথবা এন্ড অফ স্লাইড। ওকে, এখন F5 দিয়ে দেখি আমরা 100 ঘুরতেছে। আমি যদি গোলটাকে যদি আমি গ্রুপ না করতাম, এই যে একটু এদিক সেদিক একটু নড়াচড়া করতেছে, একটু পজিশনে থাকতেছে না, ওই জিনিসটা হইতো না। গ্রুপ করাতে এটা হচ্ছে। এখন আমি পুরো জিনিসটাকে আবার ধরে এদিকে নিয়ে আসলাম, কন্ট্রোল ধরো, কন্ট্রোল আবার ধরো, ছেড়ে দাও। এখন আমার অ্যানিমেশন সহ পুরোটা কপি হয়ে গেছে। তুমি স্লাইড ছুটে যাও, ওই দেখো 3টাই ঘুরে একসাথে, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা হয়েছে, একটা পাকার বাড়ি আরেকটাতে পারি হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, শিফট ধরো, শিফট ধরে ছাড়ো, হাত শিফট ছাড়ো, একটু ছোটো করে দিলাম, পুরোটা একসাথে ধরে তারপরে এখানে এটাকে এদিকে নিয়ে আসলাম, পুরোটাকে ধরে আমি একদিকে সাইড করে দিলাম। ওকে, এটাকেও সেমভাবে করে দিতে পারি। F5 দাও, দিক থেকে দিই পিছাই এটাকে, তাইলে উল্টো সাইডে। ভালো প্রশ্ন করছো। আচ্ছা, তার আগে জানতে হবে আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে ক্লকওয়াইজটা কি। ক্লকওয়াইজ বুঝো, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, অর্থাৎ 1 2 3 এভাবে ঘুরে ঘুরে না, ডান দিক থেকে বাম দিকে ঘুরে। এখন ঘড়ির কাঁটার মতোই ঘুরতেছে। এখানে একটা অপশন আছে, বলে ইয়া করে দিচ্ছি, ভালো হয়েছে, এটা আমার নলেজে ছুটে গেছে। সেটা হচ্ছে এই যে আমি প্রথমটাতে দিচ্ছি, ডাবল ক্লিক করে অ্যানিমেশন প্যানে, এই দেখো অ্যামাউন্ট 360 ডিগ্রি ক্লকওয়াইজ, অর্থাৎ ও পুরাটাই ঘুরবে 360 ডিগ্রি ঘুরবে। কী হিসেবে ঘুরবে? ক্লকওয়াইজ। এখন তুমি এটাকে যদি কাউন্টার ক্লকওয়াইজ দাও, দেখো কাউন্টার ক্লকওয়াইজ দিলাম, 360 ডিগ্রি থাকবে, যেহেতু আমি ওকে পুরো ঘুরাবো, ঠিক আছে। ফুল ঘুরবে এই জন্য 360 থাকবে। আমরা একটু পরে পেন্ডুলাম করবো, যে ওইখানে বাকি এগুলা 360 না দিয়ে আমরা 45 ডিগ্রি 60 ডিগ্রি দিয়ে দেখবো। কিন্তু এটা যেহেতু টারবাইন, এটা পুরো ঘুরতে হবে, তাহলে এখানে 360 থাকবে। উল্টো ঘুরার জন্য কি দিলাম, শুধু কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে। এন্টার দাও, হয় নাই, এটা দিয়ে এটা, ওকে। উল্টো ঘুরে তুমি এটাকেও দাও, এই যে আবার দেখো এটাকে ধরে, এটার জন্য অ্যানিমেশন হচ্ছে নিচেরটা, ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি শুধু কাউন্টারটা সিলেক্ট করে দিব, ওকে। F5 ঘুরে, ঠিক আছে না? পারা যাবে না? ইনশাআল্লাহ পারা যাবে। তাইলে টারবাইনে আজকের কাজটা হচ্ছে এটাই আর কি, টারবাইন মনে থাকবে। আমি একটু যদি আবার রিভিউ করি, প্রথমে আমরা একটা পাকা নিব, পাকার নিচে আরেকটা কপি করে নিব, নিচে যেটাকে নিব সেটাকে আমরা ইনভিজিবল করে দিব, করে দিয়ে পুরোটা গ্রুপ করে 1টা 2টা 3টা, অর্থাৎ একটা তো আমার আছে, আর 2টা কপি করতে হবে, করে আমি পজিশন অনুযায়ী ঘুরে দিব, ঘুরে দিয়ে গ্রুপ করে দিব, গ্রুপ করে দিয়ে মাঝখানে সার্কেলটা দিলাম, তারপর এদিকে একটা ওর স্ট্যান্ডটা দিলাম, স্ট্যান্ড দেওয়ার পরে এই যে এই জিনিসটা যেটাকে আমরা পাকা দিচ্ছি, এখানে আমরা স্পিন অ্যানিমেশনটা দিব। স্পিন অ্যানিমেশন দিয়ে ওটাকে আমরা একটা ক্লকওয়াইজ রাখলাম, একটা অ্যান্টি ক্লকওয়াইজ রাখলাম। তুমি যদি স্লোলি ঘুরাতে চাও, এখান থেকে ডিউরেশনটা বাড়াই দিবা, ঠিক আছে। আর ফাস্ট ঘুরেছিলে ফাস্ট দিবা। দেখো এটা কত স্লো, তুমি দাও, দেখো ঠিক আছে, খুব স্পিড। কিন্তু সব কিছুর একটা সিস্টেম আছে না, সেটাই তো। এগুলো হবে ইয়ার মধ্যে, রাঙ্গুনিয়ার মধ্যে।